Hello friends, good afternoon. Welcome to your channel Crack WTET. মাদ্রাসা গ্রুপ ডি রিলেটেড একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো তোমরা যেমনটি জানো যে গত 1 সেপ্টেম্বর কিন্তু মাদ্রাসা গ্রুপ ডির যে সেকেন্ড স্টেজ সেটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো ইতিমধ্যে তোমরা অনেকেই জেনে গেছো বা গত দিনের ভিডিওতে কিন্তু আমরা জানিয়ে দিয়েছি যে আমাদের যে সেকেন্ড স্টেজ অর্থাৎ প্রিলিমিনারি পরে যে রিটেন এক্সামের রেজাল্ট সেটি কবে নাগাদ আসতে চলেছে সেটি সম্পর্কে তোমাদের জানিয়ে দিয়েছি। তোমরা যারা এখনো ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আই বাটনে ভিডিও দেওয়া রয়েছে, এছাড়া ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ডিটেলস জেনে নিও। তো এখানে অনেকের মনেই কিন্তু একটি বিষয় ঘুরপাক খাচ্ছে যে ফাইনাল কাট অফ কত। 8 থেকে 10-এর মধ্যে ইন্টারভিউতে বা 8 থেকে 10-এর মধ্যে যদি রিটেন এক্সামে পাও তাহলে ইন্টারভিউ থেকে ডাক পাবে। 73,000 এবং 24,000 লিস্টে যাদের নাম আছে তারা কি সবাই ইন্টারভিউতে ডাক পাবেন, নাকি 24,000 আলাদাভাবে ডাক পাবেন, 73,000 আলাদাভাবে ডাক পাবেন? এই বিষয়টি কিন্তু অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। তো আজকের এই ভিডিওটিতে সমস্ত বিষয়গুলি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এরপর আর একটা বিষয় যে মেরিট লিস্ট কিভাবে হবে, তো ফাইনাল প্যানেলে যে মেরিট লিস্ট সেটি কিভাবে হবে সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব এবং সবশেষে তোমাদের ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কিছু গাইডেন্সও তোমাদের সাথে শেয়ার করে দেব। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটিকে ক্লিক করে নিও সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও অথবা এই কিউআর কোডটি স্ক্যান করে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট শুধুমাত্র মাদ্রাসা সার্ভিস কমিশন বলে নয়, সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকে যে প্রথম যে বিষয়টি রয়েছে ফাইনাল কাট অফ কত। দেখো এই ফাইনাল কাট অফ কত এই বিষয়টি বলার আগে তোমাদের কাছে একটি বিষয় ক্লিয়ার করে দিই। মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি যে রিক্রুটমেন্টের যে গেজেট যেটি তোমাদের সাথে আমরা আগেও শেয়ার করেছি, সেই গেজেটে কিন্তু বলা রয়েছে যে ভ্যাকান্সি আসবে তার 1.5 গুণ ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউতে কল দেওয়া হবে, ইন্টারভিউয়ের জন্য তোমাদের কিন্তু কল দেওয়া হবে। এইবার বিষয়টি কি? এইবার বিষয়টি হলো তোমরা যেমনটি জানো যে রিটেন এক্সাম যেটি হলো 15 মার্কসে যে রিটেন এক্সাম হলো গত সেপ্টেম্বর 1 সেপ্টেম্বর, সেখানে অ্যারিথমেটিক থেকে যে নাম্বারটি ছিল সেটি কিন্তু ছিল 7 এবং ইংলিশ থেকে যে নাম্বারটি ক্যারি করছে সেটি হচ্ছে 8। তো টোটাল এই 15 নাম্বার। এইবার এখান থেকে কোনো ক্যান্ডিডেট 7-এর মধ্যে পেলো ধরো 3 এবং এখান থেকে কোনো ক্যান্ডিডেট ইংলিশে 8-এর মধ্যে পেলো 8, তাহলে তার যে টোটাল মার্কস হলো সেটি কত? 11 নাম্বার, অর্থাৎ একটি ভালো নাম্বারে কিন্তু সে পেলো। কিন্তু সমস্যাটাকে কিন্তু দুটো যে পার্ট রয়েছে অর্থাৎ অ্যারিথমেটিক এবং ইংলিশে আলাদাভাবে পাস করতে বলার কথা কিন্তু বলা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সে অ্যারিথমেটিকে ফেল করে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু সে এলিজিবল হবে না, প্রথম বিষয়। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, অনেকেই কিন্তু অনেক রকম কথা বলেছে যে আমি উত্তরটি লিখে আসতে পারিনি, পার্ট মার্কিং পাবো কি? এসব ক্ষেত্রে বলবো কিন্তু তোমরা কিন্তু এই পার্ট মার্কিং বা এগুলো কিন্তু যেহেতু এটা চাকরি সংক্রান্ত একটি পরীক্ষা, এই ধরনের তোমরা কিন্তু নাম্বার পাবে না, প্রথম একটি বিষয়। দ্বিতীয় আরেকটি যে বিষয় রয়েছে, তোমাদেরকে প্রথমে বললাম যে ভ্যাকান্সি যা থাকবে তার 1.5 গুণ ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য কল দেওয়া হবে। এইবার দেখা যাচ্ছে এই 15-এর মধ্যে 15 পেয়ে বসে আছে প্রায় 10,000 জন ক্যান্ডিডেট। তো টোটাল তোমরা যেমন জানো যে তোমাদের একবার দেখিয়ে দিই, এখানে 73,000 এবং 24,000 অর্থাৎ প্রায় 97-98,000 ক্যান্ডিডেট কিন্তু রয়েছে। এইবার এত ক্যান্ডিডেটের মধ্যে কমসে কম আমি যদি ধরে নিই যে 10,000 মতো যদি 15 পেয়ে যায় এবং ভ্যাকান্সি যদি সেখানে 10,000-ই থাকে, তাহলে তোমরা নিজেরাই বলো যে কাট অফ কত হতে পারে। আমি তোমাদের রিয়েল ফ্যাক্টটা কিন্তু বোঝানোর চেষ্টা করছি। অর্থাৎ 15 যদি পেয়ে যাও তাহলে কিন্তু ভ্যাকান্সি যদি 10,000 থাকে তাহলে কিন্তু কাট অফ কিন্তু সেই 15 চলে আসছে। এবার এখানে একটি বিষয় যেটি বলে দিই, মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু এখনো পর্যন্ত কোনো বিষয়কে ক্লিয়ার করে বলে দেয়নি যে এই একটি মার্কস রয়েছে যার ওপাশে যারা যেতে পারবে, অর্থাৎ এটি ক্লিয়ার করতে পারলে তারাই ইন্টারভিউতে কল পাবে এবং যারা ক্লিয়ার করতে পারবে না তারা কল পাবে না। এই বিষয়টি কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন ক্লিয়ার করেনি এখনো পর্যন্ত।
যদি ফিউচারে করে তাহলে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। কিন্তু প্রসেসটা কোন ভাবে এগোচ্ছে, প্রসেসটা এগোচ্ছে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল, প্রিলিমিনারি পরীক্ষাতে 30 নম্বরের পরীক্ষা হয়েছে, সেখানে যারা কোয়ালিফাই করেছে তারা মেন্স দিল, এবং মেন্স 24,000 সামথিং মেন্স কিন্তু আগেই দিয়েছিল, এবং গত 1 সেপ্টেম্বর মেন্স কিন্তু বাকি 73,000 ক্যান্ডিডেট দিল। মেন্স হয়েছে 15 নম্বরে, এবং এই মেইনস থেকে মেইনলি ক্যান্ডিডেটকে যা ভ্যাকান্সি থাকবে, এখনো অফিসিয়ালি কোনো ভ্যাকান্সি ডিক্লেয়ার নেই, এটি তোমাদের সাথে আমি বলে দিলাম, কারণ মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি যে ভ্যাকান্সি কত সেটা কিন্তু ডিক্লেয়ার করেনি। ক্যাটাগরি ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু যে ভ্যাকান্সি সেটা কিন্তু এখনো ডিক্লেয়ার করেনি। যখনই আমরা আপডেট পাবো তোমাদের সাথে সেটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে যেটি বললাম কি, যে মেইনসের থেকে 15 নাম্বার থেকে ধরো কেউ পেল 15 বা 14, এই দুটো নাম্বার 15 বা 14 বা 13, এর মধ্যেই ক্যান্ডিডেট 10,000 জন ফিল আপ হয়ে গেল, এবং ভ্যাকান্সি যদি থাকে 10,000, তাহলে মোটামুটি তোমরা বুঝতে পারছো তার 1.5 গুণ, অর্থাৎ 15,000 পর্যন্ত কিন্তু ক্যান্ডিডেটকে নিতে পারে। এবার সেক্ষেত্রে যে কাট অফ সেটি নামতে পারে, সেটি আমি বলবো যে 12 থেকে 13, মানে এটি সবচেয়ে কম ধরলাম, লোয়েস্ট ধরলাম 12 থেকে 13, এর বেশি ছাড়া কম কিন্তু হবে না, অর্থাৎ কাট অফ কিন্তু 12 থেকে 13, এই ম্যাথ এই যেটা মেইনস এক্সামের 15 নম্বরের মধ্যে 12 থেকে 13 এই নাম্বারের মধ্যে যারা রয়েছে, বা যারা কনফিডেন্ট যে আমাদের পরীক্ষা ভালো হয়েছে, যারা 14 থেকে 15 পাচ্ছ, তারা তো 100%ই তারা ভেবে নিতে পারো যে তোমাদের অপরচুনিটি রয়েছে এবং তোমরা কল পাচ্ছ। 12 থেকে 13 মধ্যে যারা রয়েছে তাদেরও আমি বলবো আশাহত হয়েও না, তোমরাও কিন্তু কল পাবে। এইবার আরেকটি বিষয় যেটি বলে দিই তোমাদের, প্রথমেই আমি যেটি শেয়ার করলাম, যে কোনো ক্যান্ডিডেট এখানে পেয়েছে 3, এখানে পেয়েছে 8, অথবা কোনো ক্যান্ডিডেট এখানে পেয়েছে 4, এখানে পেয়েছে 8, তাহলে সে কিন্তু 12 হলো, কিন্তু গেজেটে কিন্তু বলা হয়েছে যে আলাদা আলাদা ভাবে কিন্তু দুটো সাবজেক্টে পাস করতে হবে, সেক্ষেত্রে কিন্তু সে আলাদা আলাদা ভাবে দুটো সাবজেক্টে পাস করতে পারলো না। এই কারণে কিন্তু তার যে কোয়ালিফিকেশনের যে ক্রাইটেরিয়া সেটি কিন্তু ফুলফিল হলো না, যার জন্য কিন্তু সে বাদ চলে গেল, ইন্টারভিউতে কল পেল না। এর জন্য কিন্তু কাট অফের নিচের দিকে, অর্থাৎ নিচের বা তোমাদের যে লিস্টের নিচের দিকে যে ক্যান্ডিডেট থাকবে সেখানে কিন্তু একজন সুযোগ পাবে। বিষয়টি আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করে বোঝাতে আমি চেষ্টা করলাম। তোমরা অবশ্যই একবার চেষ্টা করো বিষয়টিকে বুঝতে, যে কাট অফ বলে কিন্তু এমন কোনো ডিক্লেয়ার করেনি যে 12 নম্বর পেলে বা 12 বেশি পেলে সেটি কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য কল পাবে, এরকম কিন্তু এখনো পর্যন্ত কোনো ডেডলাইন কিন্তু দেয়নি। যে বিষয়টি হবে সেটি কিন্তু তোমাদের সামনে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে যে বিষয়টি রয়েছে, 73,000 এবং 24,000 লিস্টে থাকা সবাইকে ইন্টারভিউতে ডাক পাবেন। তো প্রথমে একটি কথা বলি, যে 24,000 লিস্টে যারা পরীক্ষা দিয়েছিল, 24,000 লিস্টে যে যারা পরীক্ষা দিয়েছিল তাদেরও কিন্তু রেজাল্ট এখনো পর্যন্ত বেরোয়নি, এবং 73,000 গত সেপ্টেম্বরের 1 সেপ্টেম্বর যে পরীক্ষাটি হলো সেখানে কিন্তু 73,000 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, কিন্তু তাদের কিন্তু কারোরই রেজাল্ট এখনো পর্যন্ত বেরোয়নি। বলা হচ্ছে 12 সেপ্টেম্বরের মধ্যে বা 12 সেপ্টেম্বর কিন্তু রেজাল্ট বেরোতে পারে। এক্ষেত্রে একটি আইনি জটিলতার সৃষ্টি হতে পারে, কারণ 24,000 ক্যান্ডিডেটরা কখনোই চাইবে না যে এদের দুইজনকে, কারণ 14 বছর আগের পরীক্ষা 14 বছর পরের পরীক্ষার লেভেল নিশ্চয়ই একই হয় না, সুতরাং একটি জটিলতা বা জট তো তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই কারণে কিন্তু আইনি জটিলতা একটি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে যে মেইন রেজাল্ট সেটি কিন্তু 12 সেপ্টেম্বর বা 12 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আসার চান্স রয়েছে। এইবার যারা ইন্টারভিউর জন্য কল পাবে তাদেরকে অবশ্যই, যেহেতু তোমরা ইমেল আইডি মোবাইল নাম্বার আপডেট করেছো, সেখানেও আসতে পারে, অথবা কল লেটার কিন্তু বাড়িতে পাঠাতে পারে, ইন্টারভিউর জন্য। এইবার কোর্টের নির্দেশ রয়েছে কিন্তু খুব তাড়াতাড়ি এই প্রক্রিয়াটিকে সম্পন্ন করার জন্য, সুতরাং পুজোর আগেই কিন্তু প্রক্রিয়াটি সম্পন্ন করার চেষ্টা করা হবে। খুব বেশি দিন নেই, খুব বেশি দিন ইন্টারভিউ প্রিপারেশনের জন্য তোমরা সুযোগ পাবে না। যারা মনে করছো মোটামুটি তোমরা মেইনস এক্সামটি ভালো দিয়েছো, তাদেরকে আমি বলবো তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করো, কারণ ইন্টারভিউতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং ইন্টারভিউতে কিন্তু যে সঠিকভাবে প্রিপারেশন নেবে সেই কিন্তু শেষ পর্যন্ত সোনার বলটি হাতে পাবে। মেরিট লিস্ট কিভাবে হবে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই।
এই যে মেইনস এক্সামে যে 15-র মধ্যে তোমরা যে নাম্বার পাচ্ছ, ধরো 15-র মধ্যে নাম্বার পেলে 13, এবং ইন্টারভিউতে নাম্বার ধরো ইন্টারভিউ 5-এর মধ্যে হবে, ইন্টারভিউতে নাম্বার পেলে 4, তাহলে এই দুটো নাম্বার যোগ করে 17, এই দুটো নাম্বার যোগ করে এটি কিন্তু ফাইনাল প্যানেলের নাম্বার বা ফাইনাল মেরিটে কিন্তু সিলেকশন হিসাবে এটি থাকবে। অর্থাৎ এখানে যে পূর্ণ সংখ্যা হিসেবে তা থাকবে তার কোনো গ্যারান্টি নেই, অর্থাৎ এখানে কিন্তু ফ্র্যাকশন ভ্যালু থাকবে, মানে ইন্টারভিউতে কিন্তু 4.033 এরকম কিন্তু থাকতে পারে, বা 4.09, এই যে 4.9, এই যে 4.09 এবং 4.9 ডিফারেন্স খুব একটা বেশি না হলেও কিন্তু এর মধ্যে দিয়ে বহু ক্যান্ডিডেটের লাইফ নির্ভর করছে, কারণ সুযোগ একবার হাতছাড়া হয়ে গেলে কিন্তু পরে আর পাবে না। তো দশমিকের ভ্যালু কিন্তু মারাত্মক ফাইনাল প্যানেলের ক্ষেত্রে, তো এই বিষয়টি তোমরা অবশ্যই খেয়াল রাখো। এবং যদি সঠিকভাবে প্রিপারেশন নিতে চাও তাহলে এখনই ইন্টারভিউ প্রিপারেশন তোমরা শুরু করে দাও। এর জন্য আমাদের ইন্টারভিউ প্লেলিস্টে যাবে, এবং এখানে যে ইন্টারভিউ প্লেলিস্টে রয়েছে এখানে কিছু ভিডিও দেওয়া রয়েছে, কিভাবে ইন্টারভিউ প্রিপারেশন নেবে, কিভাবে কি করবে সেগুলি তোমরা দেখে নিতে পারো। আমরা এখানে মেইনলি টিচিং এক্সামের উপর ফোকাস করে দিয়েছি। টিচিং এক্সাম শুধু নয়, যে কোনো এক্সাম, যেহেতু গ্রুপ ডি সেখানে স্কুল রিলেটেড ব্যাপারও কিন্তু থাকবে, তো সেই কারণে সমস্ত বিষয়গুলিকে উপর ফোকাস করে তোমরা প্রিপারেশন নাও। এবং আমাদের তোমরা যদি চাও যে ইন্টারভিউ মাদ্রাসা গ্রুপ ডি রিলেটেড একটি ইন্টারভিউ পিডিএফ তোমাদের প্রয়োজন, তাহলে তোমরা আমাদেরকে জানাতে পারো। যদি তোমাদের কমেন্ট সংখ্যা আমরা বেশি পাই তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য পিডিএফ নিয়ে আসার চেষ্টা করব। এবং প্রাইমারি ইন্টারভিউ পিডিএফ এখানে তোমরা ডিটেলসটি পেয়ে যাবে, এটিও তোমরা একবার দেখে নিতে পারো। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।